বাইক কখনো মৃত্যুর কারণ হতে পারে না, জন্মই মৃত্যুর কারণ। কথাটা আমিও মানি, সত্যি কথা। জন্ম হলে মৃত্যু হবে, বাইক মৃত্যুর কারণ না। কিন্তু আপনি যদি ভাই বেপরোয়া ওভারটেকিং, ওভার স্পিডের মাধ্যমে মারা যান, তাহলে সেটা বাইকজনিতই মৃত্যু। সেটা আপনার জন্মের জন্য দায়ী না, সেটা আপনার বাইকজনিত মৃত্যু, এবং এর জন্য আপনি শুধু একাই দায়ী। আপনার ক্যাপশনটায় এটা বোঝাচ্ছেন আপনি যে ভাই জন্ম হলে মরতে হবে, বাইকের দোষ দিয়ে লাভ নেই। কিন্তু আপনি যে ক্যাপশনটা দিচ্ছেন, এই ক্যাপশনটা দ্বারা এটা বোঝায় যে ভাই উড্ডে চালাইতে থাও, সমস্যা নাই, বাইকে তুমি মরবা না, যদি মরো সে দোষ তোমার না, তুমি জন্মাইছো এর জন্য তুমি মরছো। আপনার ক্যাপশনটা দ্বারা অনেকটা এই ধরনের কথা বোঝায়। সো এই ধরনের ক্যাপশন ভাই একটু পরিহার করি আমরা, কারণ এই ধরনের ক্যাপশন অন্যজনের জন্য ক্ষতি। বারবার বারবার মহান আল্লাহ তাআলা বলছেন সাবধানে থাকতে, সাবধানে থাকতে, সতর্ক থাকতে। আল্লাহ তাআলা বলছেন যে আমি রিজিকের মালিক, তোমাদের খেতে আমি দেব। তার মানে এই না যে আপনি কাজ করবেন না, ঘরে বসে থাকবেন আর আপনার ঘরে খাবার চলে আসবে। সো আল্লাহ তাআলা ঠিক এমনভাবেই বলছেন যে জন্ম যখন হয়েছে তখন মৃত্যু তোমার হবেই, কিন্তু তোমাকে সাবধানে থাকতে তো বলছে, বারবার সাবধানে থাকার কথা তো বলছে। আপনি যদি অকারণে কিছু হয়ে যায় আপনার নিজের জন্য, তো সে দায়ীটা কে? সো এই ক্যাপশনটাও ভাই একদম মানে আরেকজনকে ক্ষতি করার মতন একটা ক্যাপশন। আপনি আরেকজনকে খারাপ দিকে মোটিভেট করছেন, খুবই খারাপ দিকে মোটিভেশন করতেছেন। সো এই ধরনের ক্যাপশন আমি মনে করি ভাই পরিহার করা উচিত, কারণ